প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল চীন। সফরের আগে প্রশ্ন ছিল অনেক, কি পাবে বাংলাদেশ? তাৎক্ষণিক কোনো বড় অঙ্কের ঋণ নয়, বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের ভিত্তি গড়ে তোলার দিকেই এগিয়েছে ঢাকা। আর সেই পথ চলার প্রথম ধাপেই যুক্ত হয়েছে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক। কিন্তু শুধু দলিল স্বাক্ষরই কি সবচেয়ে বড় অর্জন? না। বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা, প্রযুক্তি এবং জনকল্যাণমূলক উন্নয়নসহ বিস্তৃত খাতে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছে দুই দেশ। এর মাধ্যমে চীনা বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, প্রযুক্তি সহযোগিতা এবং অর্থনৈতিক সংযোগ সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প। চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থাপনা উন্নয়ন এবং অভ্যন্তরীণ নৌপথ উন্নয়নে চীনের সহায়তা চান। জবাবে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস এবং বাংলাদেশি প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণের প্রস্তাব দেয় বেইজিং। চীনের পক্ষ থেকে জানানো হয়, ২০০৫ সালের পানি সম্পদ বিষয়ক সমঝোতা স্মারক এবং গত বছর বাংলাদেশ সফর করা চীনা বিশেষজ্ঞ দলের কাজ দুই দেশের সহযোগিতাকে আরও বাস্তবভিত্তিক ও গবেষণা নির্ভর পর্যায়ে নিয়ে গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সফরের মূল লক্ষ্য ছিল চীনা বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করা। কূটনৈতিক দিক থেকেও সফরটি তাৎপর্যপূর্ণ। গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করে চীন, যা দুই দেশের সম্পর্কের প্রতি বেইজিংয়ের গুরুত্বের প্রতিফলন হিসাবে বিবেচিত হচ্ছে। সফরের ধারাবাহিকতায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকও দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা তৈরি করেছে। সব মিলিয়ে এই সফরে বাংলাদেশ তাৎক্ষণিকভাবে বড় কোনো অর্থায়নের ঘোষণা না পেলেও দীর্ঘমেয়াদে বিনিয়োগ, অবকাঠামো, পানি সম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতার নতুন দরজা খুলে দিয়েছে। দুই চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক হয়তো আজ কাগজে কলমে সীমাবদ্ধ, কিন্তু সেগুলো বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরে বাংলাদেশ চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।